হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আবার চলে এসেছি ক্লাস 10-এর অধ্যায় নম্বর 20 ত্রিকোণমিতি কোন পরিমাপের ধারণা এই অধ্যায়টা নিয়ে। এই অধ্যায়ের আমরা এক দাগের অঙ্কটি এবং দুই দাগের অঙ্কটি করব। তার আগে কিছু কনসেপ্ট, কিছু ধারণা, কিছু কোন সম্পর্কে কিছু আমরা জেনে নিই, তারপরে আমরা কোষে দেখি 20-এর অঙ্কগুলোতে যাব। তাহলে দেরি না করে এবং কথা না বাড়িয়ে চলে যাই আমাদের অঙ্কতে। তাহলে 1 নম্বর অঙ্ক যাওয়ার আগে আমরা যে ধারণা কিছু বলি, যদি আমরা এরকম একটা কোণ দিই, যে এই কোণটা আমরা দিলাম, এর কোণের মানটা বলো, তো আমরা কি করব, ফটাফট চাঁদাকে নিয়ে এখানে বসিয়ে মান বের করে পারবো। এটা সোজা জিনিস। এবার যদি এরকম, এটা কত হবে, 40, 45, 42, 43 এরকম কিছু হবে, আমরা চাঁদা বলতে ঠিক বলতে পারবো। কিন্তু যদি এরকম হয় যে এখানে আছে 45 ডিগ্রি আর এখানে 46 ডিগ্রি, তাহলে এটা কেমন করে বলবো, আমরা কেমন করে বলবো এটা? এরকম তো বলবো না যে 45 ছেচল্লিশ মাঝখানে, এরকম বলবো কি? আমাদের যদি জিজ্ঞেস করা হয় যে এটা কোণের মান কত, তো আমরা কি বলবো? এটা কোণের মান হচ্ছে 45 বা 46 মাঝখানে। এরকম বললে আমাদের হবে? এরকম বললে তো হবে না। তাহলে আমাদের এক্স্যাক্ট, আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে বলতে হবে যে এটার মান কত। তাহলে আমাদের যে চাঁদা আমরা ছোটো জ্যামিতিতে ব্যবহার করি, ওখানে অ্যাকচুয়ালি এই জিনিসটা থাকে না, কিন্তু হয়তো কোনো চাঁদাতে আছে, থাকতেই পারেন। তাহলে অ্যাকচুয়ালি কী হয়, এই 45 থেকে 46 ডিগ্রি আছে, মানে 1 ডিগ্রি, এই 1 ডিগ্রির ভিতরে আবার 60টা কি আছে, ভাগ আছে। যেরকম যদি আমরা এখানে 60টা তো করতে পারবো না, আমরা করবো 1 2 3 4 ডট ডট দিয়ে দিলাম 60। এটার মধ্যে 60টা আমাদের ভাগ আছে, তাহলে এটার মান কত হবে? 1 2 3 4। ওই ডিগ্রি থেকে আবার যে 60টা ভাগ, ওগুলোকে বলা হয় মিনিট। তাহলে এটার মান যদি আমরা জিজ্ঞেস করি, তাহলে কি বলবো? 45 ডিগ্রি তো বলবোই, তারপরে 1 2 3 4, 4 মিনিট। তাহলে এটা হচ্ছে আমাদের আসল উত্তর। আমাদের চাঁদার জ্যামিতি চাঁদাতে এরকম করে মিনিট থাকে না, আমাদের কি থাকে, শুধুমাত্র ডিগ্রি থাকে। ঠিক আছে, এটা তো হলো, বুঝতে পারা গেল। এবার যদি আবার এরকম করে যদি বলে, এমন একটা দিলাম, একটু ভালো করে আঁকি, এরকম করে ধরো একটা আমাদের দিলাম, এখানে আছে আমাদের 45, এখানে আছে আমাদের 46, 1 2 3 4 ডট ডট দিয়ে 60টা আছে। এবার দেখো তো কি হলো, 45 থেকে 46 ভিতরে আছে, তো এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর না কিন্তু। এবার 1 2 3, 3 মিনিট 4 মিনিট। তাহলে এটা আবার কি বলবো? 45 ডিগ্রি 3 মিনিটও বলতে পারবো না, 45 ডিগ্রি 4 মিনিটও বলতে পারবো না, তার মাঝখানে আছে। আবার কি হলো তাহলে, এই 3 মিনিট আর 4 মিনিটের মাঝখানে আবার 60টা, কটা? 60টা আবার ঘর আছে। তাহলে এখানে আমি দিচ্ছি 1 2 3 ধরো দিলাম, ডট ডট দিয়ে সবটা দিলাম। তাহলে কয় হলো? 1, এটার পর একটু বড় করে দিই, 1 2 3, 3 আছে। তাহলে এটা উত্তর কি হবে? তাহলে আমাদের 45 ডিগ্রি কয় মিনিট? 3 মিনিট। আবার তার ভিতরে আবার 3, তাহলে এটাকে আমরা সেকেন্ড দিব। তাহলে একটা যদি দাগ দিয়ে এরকম করে, এটা ডিগ্রিতে আমরা জানি, ছোট্ট করে দিতে হয় ডিগ্রি। একবার দাগ দিলে মিনিট, দুবার দাগ দিলে সেকেন্ড। তাহলে এরকম করে আমাদের বুঝতে হবে। কিন্তু পরীক্ষাতে আমাদের এগুলো আসবে না। তাহলে কেন এগুলো বললাম? একটু কনসেপ্টটা নেওয়ার জন্য, যে ডিগ্রিগুলো কি, মিনিটগুলো কি, সেকেন্ডগুলো কি। কারণ একের অঙ্কতে আমাদের এগুলো কনসেপ্ট লাগবে, ডিগ্রি, মিনিট, সেকেন্ডগুলো কি। তাহলে আর দেরি না করে আমরা শুরু করি আমাদের কোষে দেখে অঙ্কগুলোতে। আচ্ছা, একটু আর আছে, ওটা বলে দিই আবার। আমাদের এই চ্যাপ্টারে দুটা পদ্ধতি পড়বো। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, কি একটা ষষ্ঠিক পদ্ধতি, আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। একটা কি ষষ্ঠীয় পদ্ধতি, একটা বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠী কি, আমরা যেগুলো বলছি না, ডিগ্রি, মিনিট, সেকেন্ড, এগুলো যেগুলো আমরা বলছি না, ডিগ্রি, মিনিট, সেকেন্ড, এগুলো তো হচ্ছে আমাদের ষষ্ঠিকের মধ্যে পড়লো। যে বলি 60 ডিগ্রি, ষষ্ঠিকের মধ্যে পড়লো। মিনিট বলি 5 মিনিট, ষষ্ঠিকের মধ্যে পড়লো। তাহলে ডিগ্রি, মিনিট, সেকেন্ড আমাদের ষষ্ঠিকের মধ্যে পড়লো। এবার বৃত্তীয় কি, বৃত্তীয় যেটা আছে আমাদের পাই, আমরা যে এইটাকে চিনি, আমরা পাই বলি, পাই। এই পাইটা ওয়ালা যে সংখ্যা থাকবে, ওটাকে বলি আমরা বৃত্তীয়। আমাদের বলবে, পরীক্ষাতে আসবে বা আমাদের কোয়েশ্চেনে এরকম জিজ্ঞেস করবে যে ডিগ্রিকে, ষষ্ঠীকে বৃত্তীয় পদ্ধতিতে রূপান্তরিত করো, অথবা বৃত্তীয়কে ষষ্ঠিক পদ্ধতিতে রূপান্তরিত করো, এরকম আমাদের বলবে। তাহলে এখন এরকম আমরা লিখতে পারি যে 180 ডিগ্রি সমান কি, পাই রেডিয়ান। এটা আমাদের মনে রাখতে হবে। 180 ডিগ্রি সমান কত হয়? পাই রেডিয়ান। পাই রেডিয়ান। এবার 1 ডিগ্রি সমান কত হবে? 180, এটা 1 ডিগ্রি সমান কত হবে? পাই রেডিয়ান। ঐকিক নিয়ম যেটা করি আমরা, পাই রেডিয়ান বা নিচে 180। এবার যদি বলে যে আমরা 60 ডিগ্রি, 60 ডিগ্রিকে বৃত্তীয় পদ্ধতিতে রূপান্তরিত করো, তো যদি 60 ডিগ্রি মান বের করি, তাহলে কি হবে? এই যে পাই রেডিয়ান বাই 180 তো লিখবই, গুণ করে দেবো 60,
তাহলে কত হবে 0 0 কেটে গেল 6 3, তাহলে উত্তর আমাদের কত আসছে পাই রেডিয়ান বাই 3 এটা আছে। তাহলে 60 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতিতে 60 ডিগ্রি এটাকে বৃত্ত পদ্ধতিতে বের করি তাহলে ওটা হয়ে যাবে আমাদের পাই রেডিয়ান বাই 3। ঠিক আছে, এটা হয়ে গেল। তো এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এটি তো হয়ে গেল, কিন্তু তোমাদের আমি মনে রাখার একটা ছোট্ট একটা ট্রিক শিখে দিচ্ছি। এরকম ট্রিক যে এদিকে আছে আমাদের ষষ্ঠিক, এখানে আছে আমাদের বৃত্তীয়। শুধুমাত্র এটা মনে রাখতে হবে, ষষ্ঠিক মানে কি ডিগ্রি মিনিট সেকেন্ড থাকতে হবে, আর বৃত্তীয় মানে কি বৃত্তের ভিতরে পাইকে আমাদের আনতে হবে। তাহলে 180 বাই পাই করব অথবা পাই বাই 180 করব। তো কোনটা কোথায় করব এটা মনে রাখতে হবে। যদি আমাদের বৃত্তীয়তে আনতে বলে বৃত্তকে আনবো মানে পাই আনবো, তাহলে উপরে পাই রাখবো, পাই বাই 180 করবো। এবার যদি বলে যে আমাদের ষষ্ঠীকে আনবো মানে পাই 180 বা পাই নিচে রাখবো। কি বুঝতে পারলাম? বৃত্তীয়তে আনতে বললে পাইটাকে উপরে রাখবো, আর ষষ্ঠীকে আনতে বললে পাইটাকে নিচে রাখবো। যদি বলি আমরা 30 ডিগ্রি প্রথমে কি হলো আমাদের ষষ্ঠিক বলে বৃত্ততে করো, তাহলে বৃত্ততে মানে পাই আনতে হবে, তারপর উপরে পাই লিখবো, নিচে লিখবো 180। তাহলে এটা উত্তর কত হয়ে যাবে আমাদের 0 কাটবে 318, তো আমাদের আছে পাই বাই 6। এবার যদি বলে পাই বাই 2 বললো, এবার বললে আমাদের কি করতে হবে, এটাকে আমরা করবো ষষ্ঠিক মানে পাইকে ভাগাবো, পাইকে ওখান থেকে ভাগাবো। তো পাইকে কেমন করে ভাগাতে পারবো, যদি লিখে দিই 180 পাই, নিচে পাই লেখা মানে কি টিং টিং করে কেটে যাবে, তাহলে উপরে কি পাচ্ছে আমাদের 90। এটা হচ্ছে আমাদের, এটা মনে রাখতে হবে। মানে বৃত্ত মানে কি পাই বাই 180, আর ষষ্ঠিক মানে কি 180 বাই পাই দিয়ে আমরা গুণ করলে আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। আর বেশি কিছু শেখার নেই আমাদের এখানে। এবার আমরা চলে যাব আমাদের মেন অঙ্কতে। তাহলে মেন অঙ্ক প্রথমে কি বলছে, কোষে দেখি 20, কোষে দেখি কি লিখবো না। আচ্ছা, 1 দাগের অঙ্ক করে দেখি। 1 দাগের অঙ্ক প্রথমে বলছে যে নিম্নলিখিতগুলিকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। ডিগ্রিতে মিনিটে এবং সেকেন্ডে প্রকাশ করতে হবে। তাহলে 1 নম্বর অঙ্কটা কি আছে, 832 ডিগ্রি কত আছে, সরি মিনিট আছে, ডিগ্রি বলছি কেন আমি, 832 মিনিট। 832 মিনিটকে আমরা ডিগ্রিতে মিনিটে সেকেন্ডে আমাদের নিয়ে যেতে হবে। এবার মনে রাখতে হবে যে সেটা প্রশ্নটা যেতে দেওয়া থাকুক না কেন আমাদের প্রথমত নিয়ে যেতে হবে ডিগ্রিতে। এবার ডিগ্রিতে নিয়ে যেতে পারলে আমাদের কাজ হয়ে যাবে। এবার একটু বলি সাইডে দেখো যে ডিগ্রি থেকে যদি মিনিটে যায়, তার থেকে যদি সেকেন্ডে যায়, আচ্ছা লিখি যে ডিগ্রি থেকে যদি আমাদের মিনিটে যেতে হয় তো 60 দিয়ে আমরা কি করব গুণ করব। আবার মিনিট থেকে যদি সেকেন্ডে যেতে হয় তবু আমরা কি করব 60 দিয়ে ভাগ। ঠিক আছে, এদিকে সরি ভাগ বলছি গুণ, এখান থেকে এখানে গেলে গুণ করলাম, এখান থেকে এখানে আবার গুণ করলাম। এবার যদি উল্টা আছে রিভার্সে আছে তাহলে 60 দিয়ে ভাগ করব, আবার এখানে আসলে কি করব 60 দিয়ে ভাগ করব। এটা হচ্ছে আমাদের যেটা আমরা সময় করি না, এই যে সেকেন্ড মিনিট ঘন্টা, তো এখানে ঘন্টা না আছে ডিগ্রি, কারণ যদি ঘন্টাকে আমরা মিনিট দিয়ে বলে 60 দিয়ে গুণ করি, আবার মিনিটকে সেকেন্ড করে 60 দিয়ে গুণ করি, সিমিলারলি সেকেন্ডকে যদি আমরা মিনিটে করে 60 দিয়ে ভাগ করি না, সেম এরকম ওখানে ঘন্টা ছিল, এখানে আছে আমাদের কি, এখানে আছে আমাদের ডিগ্রি, ঘন্টা নেই আছে ডিগ্রি, এখানে আছে আমাদের ডিগ্রি। তাহলে এবার করি 832 আছে মিনিট, তো আমাদের উদ্দেশ্য কি প্রথমে ডিগ্রিতে নিয়ে যাওয়া। তো 832কে ডিগ্রি, এটা মিনিট আছে না, মিনিট থেকে ডিগ্রিতে আনবো। তো কি করতে হবে আমাদের, এই যে এখান থেকে এখানে আসছি, এদিকে যাচ্ছে না কিন্তু মিনিট থেকে ডিগ্রিতে, যে 60 দিয়ে ভাগ। তাহলে 832কে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে কি আসে আমাদের 60, এখানে নামছে 3, 8 থেকে 2 বাদ, সরি 6 বাদ 2, এখানে আছে 2। এবার 6 6 36 হচ্ছে না, 5 6 30, 4 6 24, 3 4 6 3 6 18, 3 দিয়ে আসছে 3 6 18 মানে 180, এখানে থাকছে 2। এবার 13 থেকে 8 বাদ হয়ে যাচ্ছে আমাদের 8 9 10, এখানে 5 2 এখানে 52 আসছে। তাহলে উত্তর আমাদের কি হলো, এটা আমাদের ডিগ্রি হলো না, তো 30 ডিগ্রি। এবার যেটা পড়ে থাকবে 30 ডিগ্রি হলো উত্তর, তাহলে আমাদের কি হবে 13 ডিগ্রি, যেটা আমাদের ভাগশেষ থাকবে ওটা হচ্ছে আমাদের মিনিট। এবার কিন্তু এখানে একে আমরা সেকেন্ডে করতে পারবো না,
কারণ এখানে যে 60 দিয়ে ভাগ করবো, 60 দিয়ে ভাগ যাবে, এক তো 52 আছে, 60 তো নেই, তো 60 দিয়ে ভাগ করবো কেমন করে, তাহলে যাবে না। এখানে এটা উত্তর আমাদের এটাই, 13 ডিগ্রি 52 মিনিট। এবার 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বর অঙ্কটা কি আছে, 6312 সেকেন্ড আছে। 6312 সেকেন্ড, এটাকে আমরা ডিগ্রিতে নিয়ে আসি। দেখো সেকেন্ড থেকে মিনিটে আসবো, 60 দিয়ে ভাগ। প্রথমত 6312কে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে, 60 চলে এলো আমাদের 60, 3 নামছে, এখানে 1 নামছে, তবু 1 নেমে গেছে, তবুও যাচ্ছে না, তাহলে এখানে একটা আমাদের 0 যাবে। এবার 2 খানা নামালাম, এবার 5 দিয়ে যাচ্ছে, 5 6 30, মানে এখানে নামছে আমাদের 12। এর উত্তর কি আসছে আমাদের 100। এখানে দেখো সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করেছে, মানে ডিগ্রি আসবে না মিনিট আসবে, কি আসবে সবাই বলো, কি আসবে, মিনিট না ডিগ্রি, মিনিট আসবে। সেকেন্ডকে 60 দিয়ে যদি ভাগ করি তো কি আসবে আমাদের, মিনিট আসবে। তাহলে এটা হয়ে গেল আমাদের মিনিট। তো কত হলো তাহলে, এখান থেকে টুকি আমাদের এখানে হলো 105 মিনিট। এবার কত আসছে, 12 সেকেন্ড। ঠিক আছে, এবার একে যদি আমরা আবার 60 দিয়ে ভাগ করি তো ডিগ্রি হয়ে যাবে, কারণ 12 সেকেন্ডটা থেকে যাচ্ছে আমাদের। ঠিক আছে, রেখে দিলাম 12 সেকেন্ড। 105 মিনিট আছে, এবার 105 মিনিট থেকে আবার ডিগ্রিতে যদি যায় তো 60 দিয়ে ভাগ করব, তাহলে 105কে 60 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের কি আসবে, ওটা 60 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 আসছে 60, উপর থেকে 5 নামছে, এবার এখানে আসছে 4। ঠিক করছি তো, 105 আছে, 2 আছে, 105, ঠিক আছে, উপর থেকে 5 নামছে 4, তাহলে এখানে আসছে কয়, এটা কি করেছে আমাদের, কি হলো, এটা ডিগ্রি হয়ে গেল। তো এটা ডিগ্রি আর এটা মিনিট, তাহলে এটা আর মিনিট না কিন্তু আমরা, কারণ ওকে ভেঙে আমরা এটা চলে এসেছি। তাহলে আমাদের উত্তর, মেন উত্তর কি আসছে, 1 ডিগ্রি 45 মিনিট এবং 12 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের আসল উত্তর। এবার আসি আমরা 1-এর 3 নম্বর অঙ্কটা দেখি। 1-এর 3 নম্বর অঙ্কটা যেটা মিটে দিলাম, ঠিক আছে, মনে রাখতে হবে, তোমরা ঠিক খাতা থেকে লিখে নিয়েছো আশা করি। আর যদি কেউ লিখে না থাকো তো একটু ভিডিওটা একটু ব্যাক গিয়ে একটু পিছিয়ে গিয়ে 10 সেকেন্ড 20 সেকেন্ড পিছিয়ে ওটাকে লিখে নাও। ঠিক আছে, এবার আমরা আসি 3 নম্বর অঙ্কটা। 1-এর 3 নম্বর কি বলছে, 375 সেকেন্ড আছে। 375 সেকেন্ডকে আমরা কি করব, ডিগ্রি মিনিট সেকেন্ড। তাহলে প্রথমে আমরা কি যাব, তবে লিখে নিই আমি। প্রথমে এখানে আছে এই যে ডিগ্রি, এখানে আছে মিনিট, এখানে আছে সেকেন্ড। এখান থেকে এখানে বলে 60 গুণ করব, এখান থেকে এখানে গেলে 60 গুণ করব, এখানে আসলে 60 ভাগ, এখান থেকে এখানে আসলে 60 ভাগ, বেশ এটা লিখে দিলাম 60 তবু। আচ্ছা, সেকেন্ড থেকে মিনিটে আসবো, 60 দিয়ে ভাগ করি, তাহলে 375কে যদি 60 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে, 5 6 30, 6 6 36, হ্যাঁ 6 দিয়ে যাচ্ছে আমাদের, 6 6 36, তাহলে 5 নামছে, 7 থেকে একবার এই নামছে, কি হলো, তার উত্তর আমাদের হয়ে গেল। তো তাহলে দেখো সেকেন্ড থেকে মিনিটে যখন গেছি 60 দিয়ে ভাগ হচ্ছে মিনিট হলো, তার উত্তর হলো আমাদের মিনিট। এটা হয়ে গেল কি, তাহলে 15, উত্তর আমাদের কি হলো, 6 মিনিট 15 সেকেন্ড। এবার ঠিক আছে তো, একদম ঠিক আছে। এবার একে 6কে আমরা সাইড দিয়ে ভাগ করবো, কি আর করবো না, কারণ ডিগ্রি করা দরকার নেই আমাদের, ডিগ্রি আর যাবে না। 6 মিনিট 15 সেকেন্ডেই উত্তর শেষ। 4 নম্বর অঙ্কটা দেখি। 4 নম্বরটা কি বলছে, 27, এটা একটু মিটিয়ে দিই পুরোটা একবারই করে, তাহলে একটা অঙ্কটা বড় আছে। এটা 27, 1-এর 4 নম্বরটা 27 শূন্য 1/12 ডিগ্রি। আচ্ছা, ডিগ্রিতে দেওয়া আছে তাহলে কোনো অসুবিধা নেই, মিনিট করব আর সেকেন্ড করব। প্রথমত এরকম লিখবো, এটায় 27 আছে না, তো 27 ডিগ্রি করে দিলাম আলাদা, আর এটাকে এরকম করে লিখবো, এরকম করে লিখতে হবে প্রথমে আমাদের। এই যে 27কে আলাদা করে দিলাম আর 1/12কে আলাদা করে দিলাম। এবার 27 ডিগ্রিটাকে রেখে দিলাম, 1/12 যেটা আছে কিনা, 1/12 আমরা মিনিট করব, ডিগ্রি আছে না মিনিট করব। যদি এখানে মিনিট করে দিই আমরা, মিনিট যদি করি তাহলে এই যে ডিগ্রি থেকে মিনিটে যাব, ডিগ্রি থেকে মিনিটে গেলে কি করতে হবে, এই যে ডিগ্রি থেকে মিনিটে যাচ্ছে 60 দিয়ে গুণ, ওই যে 60 দিয়ে গুণ করে দিলাম, 60 দিয়ে গুণ, তাহলে 5 12 60, তাহলে আমাদের উত্তর কত হলো, 27 ডিগ্রি
5 মিনিট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, এবার 5 নম্বর অঙ্কটা দেখি। 5 নম্বরটা কি আছে? 72.04 ডিগ্রি। ঠিক আছে, 72.04 ডিগ্রি। তাহলে আবার ওটার মতো করি, 72কে ডিগ্রি আলাদা করে দিলাম, এবার পয়েন্ট 04 দিয়ে আবার ওটাকে আলাদা করে দিলাম, এরকম করতে হবে। তাহলে 72 ডিগ্রি আমাদের আলাদা হয়ে গেছে। আর কি আছে এখানে? 0.04 ডিগ্রি। এবার 72 ডিগ্রিটাকে রেখে দিলাম, 0.4টাকে করে কেমন করে লিখতে হবে? ডিগ্রি তো আলাদা হয়ে গেছে, 4/10 জন্য 1 আর দুটো সংখ্যা মানে দুটো শূন্য। এটা আমাদের ডিগ্রিতে আসবে, মিনিটে করবো। এই যে ডিগ্রিকে যদি মিনিটে যায়, এখানে যদি মিনিট লিখে দিই আমরা, তাহলে কি হয়ে যাবে? 60 দিয়ে ডিগ্রি থেকে মিনিট 60 দিয়ে গুণ, 60 দিয়ে আমরা গুণ করে নিলাম এটাকে। এবার এটাকে কাটাকাটি একটু করি, কি আসবে? 0 0 কেটে যাবে। এবার 2 দিয়ে কাটলে আমাদের এখানে আসছে, একটু কাটবো না, থাকুক। এখানে 72 ডিগ্রি 4 6 24, কত আসছে? 4 6 24 আর বাই 10, এটা কিসে এলো? মিনিট আর ডিগ্রি নাই, কিন্তু এটা আমাদের মিনিট চলে এসছে। এবার আসছে আমাদের 72 ডিগ্রি। এবার যদি এটাকে 10 আছে না, আমরা এখানে এরকম 2.4 লিখতে পারি এটাকে। কোনো অসুবিধা আছে কি? কোনো অসুবিধা। কারণ কি হয় আমাদের, এই যে 10 একের জন্য দশমিক, আর একের একটা শূন্য, তো দশমিক পর একটা সংখ্যা আছে। এর 72 ডিগ্রি হয়ে গেল। এবার 2টা মিনিটকে আলাদা করে দিলাম, মিনিট আছে, 2 মিনিটকে আলাদা করে দিলাম। এবার কি বলে রাখছে? 0.4 সেকেন্ড। 0.4 সেকেন্ড, 0.4 সেকেন্ড। এবার এখানে চলে যাচ্ছি আমরা, 0.4 সেকেন্ড, 72 ডিগ্রি 2 মিনিট। এর 0.4 মানে 4/10, উপরে কিন্তু উপরে মিনিট আছে, সেকেন্ড এখন আসেনি, মিনিট আছে, মিনিট। এবার মিনিটকে যখন সেকেন্ড করব, আমরা কি করব? মিনিটকে যদি সেকেন্ড করি, মিনিটকে সেকেন্ড করলে কি হবে? মিনিটকে সেকেন্ড করলে আমাদের 60 দিয়ে গুণ করতে হবে উপরে। একটু ফাঁকা করে লিখি, মিনিটকে সেকেন্ড করলে আমাদের করতে হবে 60 দিয়ে গুণ। তো এখানে গুণটা করি আমরা, 0 0 কেটে যাচ্ছে, উপরে কি থাকছে? 72 ডিগ্রি 2 মিনিট। তাহলে 4 6 24 সেকেন্ড। তাহলে 1 দিকের অঙ্কটি আমাদের শেষ, 1 দিকের অঙ্ক আমাদের শেষ। এবার দেখি 2 নম্বর অঙ্কগুলো কি বলে। 2 দিকের অঙ্কটা দেখি কি বলছে। নিম্নলিখিত গুলির বৃত্তীয় মান নির্ণয় করে। বৃত্তীয় মান, প্রথমত ভাবতে হবে বৃত্তীয় মান কোনগুলি। বৃত্তীয় মান মানে আমাদের পাইওয়ালা আনতে হবে। তার মানে যে সংখ্যা থাকবে প্রথমে ষষ্ঠিক বের করবো, আর ষষ্ঠিক যদি দেওয়া থাকে তো খুবই ভালো, না থাকলে বের করবো। আর ষষ্ঠিক যদি বের হয়ে যায় তাহলে ষষ্ঠিকের সঙ্গে বৃত্তীয় করবো, মানে কি π/180 দিয়ে গুণ করবো। এবার যেটা উত্তর আমাদের বের হবে ওটা হচ্ছে আমাদের উত্তর, যেটা উত্তর বের হবে ওটা উত্তর। বাহ, কি সুন্দর কথা বললাম। এবার আমরা করবো 2-এর 1 নম্বর অঙ্কগুলো। 2-এর 1 নম্বর অঙ্কগুলো কি বলছে? নিম্নলিখিতগুলির বৃত্তীয় মান নির্ণয় করি। বৃত্তীয় মান মানে কি? এবার বলি, বৃত্তীয় মান বের করতে বলেছে, মানে π/180 দিয়ে গুণ করব। আচ্ছা, প্রথমত আমাদের দেখতে হবে যে ষষ্ঠিক মান আছে কিনা। যদি ষষ্ঠিক মান না থাকে তো ওটাকে ডিগ্রি মিনিটকে আমরা ষষ্ঠিক বলতে ডিগ্রিতে নিয়ে আসবো বা ষষ্ঠিক মানে নিয়ে আসবো, তারপরে ওটার সঙ্গে আমরা π/180 গুণ করে দেবো। তাহলে করি, শুরু করি। কালি সরে না, 2-এর 1। 2-এর 1 নম্বর অঙ্কটা দেখি। 2-এর 1 60 ডিগ্রি, 60 ডিগ্রি আছে, 60 ডিগ্রি। তাহলে কি করবো? 60 ডিগ্রি আছে, 60-এর সঙ্গে কি করবো? বৃত্তীয় করতে বলেছে, তাহলে π/180 দিয়ে আমরা π/180 দিয়ে গুণ করে দেবো। 0 0 থেকে গেল 6 3, তাহলে উত্তর হচ্ছে আমাদের π/3। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বরটা কি বলছে? 135 ডিগ্রি, 135 ডিগ্রি। তাহলে কি করবো? 135-এর সঙ্গে গুণ কি করবো? π/180। তাহলে গুণ করি, 5-এর ঘনকটা করি, 5 2 5 3 15, 5 6 30, 5 2 10, 5 7 35। এবার 4 9-এর ঘনকটা 9, 4 9 36, 9 3 9 27। তাহলে উত্তর আসছে আমাদের কি? 3π/4। এবার 3 নম্বর অঙ্কটা দেখি কি বলছে। -150 ডিগ্রি,
-150 ডিগ্রি আছে, তো মাইনাসটাকে রেখে দিলাম, 150 যেরকম আছে রেখে দিলাম। কী করবো, বৃত্তীয় মানে π/180 দিয়ে গুণ, 0 0 কেটে গেল, 3 5 15, 3 6 18, তাহলে উত্তর আমাদের কি আছে -5π/6। 4 নম্বরটা কি আছে 72 ডিগ্রি, 4 নম্বর হচ্ছে 72 ডিগ্রি, তাহলে 72কে রেখে দিলাম, গুণ করবো কি কত π/180 দিয়ে। যদি আমরা 9 ঘরের মধ্যে পড়ি, 9 2 18 আর একটা 0 থেকে যাচ্ছে, 9 8 9 72, 4 4 2 4 এক ঘরের মধ্যে 4 দিয়ে কাটছে, 4 2 8, 4 5 20, তাহলে কত পড়ে থাকছে আমাদের 2 এদিকে পাই, এখানে 2/5 পড়ে থাকছে, এখানে পাই আছে আমাদের 2π/5। এবার দেখি 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কতে কিন্তু শুধুমাত্র ডিগ্রিতে নেই, ডিগ্রিতেও আছে আর দিকে আমাদের কি আছে মিনিটেও আছে। তো কি বললাম একটু আগে, ওটাকে আমরা প্রথমে নিয়ে আসতে হবে ডিগ্রিতে। এখানে 22 ডিগ্রি আছে 30 মিনিট, 30 মিনিটকে ডিগ্রিতে আনতে হবে। এবার লিখে নিই ডিগ্রি, মিনিট আর সেকেন্ড। তাহলে মিনিটকে ডিগ্রিতে আনবো, মিনিটকে ডিগ্রিতে মানে এই উল্টা আসলে ভাগ করে দেবো, কত দিয়ে 60, এদিকে গেলে গুণ, ডান দিকে গেলে গুণ, এদিকে গেলে গুণ, এদিকে গেলে ভাগ, কত দিয়ে 60 দিয়ে। তাহলে মিনিট থেকে আমরা ডিগ্রিতে আসবো 60 দিয়ে ভাগ, তাহলে 22 ডিগ্রিটাকে রেখে দিব। এবার 30/60 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের কি হয়ে যাবে, মিনিট হয়ে যাবে। তাহলে এটা করি 1/2, 2 বলছি, তাহলে 2 2 উপরে 1 পূর্ণ 2, এটা হচ্ছে আমাদের ডিগ্রিতে এলো। এবার পূর্ণটা ভাঙি, তাহলে পূর্ণ ভাঙতে কেমন করে হয়, এটার সঙ্গে এটা গুণ করতে হয়, গুণ করে যেটি আছে ওটার সঙ্গে উপর সঙ্গে যোগ করে বসাতে হয়, আর বাই লব হওয়ারে কি বসে 2, তাহলে নিচে 2 যেটা আছে বসে যাবে, বা 22কে 2 দিয়ে গুণ করলে 44 আর 1 45, এটা ডিগ্রিতে এলো। কিন্তু আমাদের এটা মান চাই না, আমাদের বৃত্ত মান চেয়েছে, আমাদের ডিগ্রিতে চলে এলো। এবার এটা কি করবো, আমরা বৃত্ত মান বের করবো। তাহলে বৃত্ত মান বের করার নিয়ম কি, π/180 দিয়ে গুণ। এবার আমরা কাটি 9 ঘর নামতে পড়ি, 9 ঘর নামতে যদি পড়ি তাহলে 9 2 18 0, 9 9 5 9 45, আর কিছু কাটছে কি, এই যে 5 5 4 20, তাহলে বাচ্চা কি উপরে পাই বাচ্চে আর নিচে 2 4 গুণ করে 8। এবার দেখি 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা কি বলছে, -62 ডিগ্রি 30 মিনিট। আচ্ছা, আবার ওই একই অঙ্ক, মিনিটটাকে সেকেন্ডে করব, তো মাইনাসটাকে রেখে দিলাম, 62 ডিগ্রিটাকে রেখে দিলাম। এবার মিনিটকে সেকেন্ড করবো বলছে, মিনিটটাকে ডিগ্রি করবো, বারবার আমি মিস্টেক হয়ে যাচ্ছে। মিনিটটাকে যদি ডিগ্রিতে করি 60 দিয়ে ভাগ, তাহলে উপরে কি বসবে, মিনিট বসবে ডিগ্রি বসবে, ডিগ্রি কারণ আমি 60 দিয়ে ভাগ করে নিয়েছি। আবার এখানে কি হচ্ছে 3 দিয়ে তারপরে বাচ্চা এটা, তো -62, তারপর 1.2 ডিগ্রি। আর কি করতে হবে, নিচে হরের জায়গায় বসে দেন, 62কে 22 দিয়ে 2 দিয়ে গুণ করলে কত আসে, 2 দিয়ে 4, 6 দিয়ে 12, 124, তার সঙ্গে 1 যোগ মানে 125 ডিগ্রি। তাহলে আমাদের তো এটা চাইনি, আমাদের কি চাইছে, বৃত্তীয় মান চেয়েছে। তাহলে কি করতে হবে, π/180 দিয়ে গুণ। তাহলে 5 এখন আনতে পারি, 5 3 5 15, 5 6 30, 5 দিয়ে 10, 5 5 25, আর কাটবে কি, আর কাটছে। তাহলে উত্তর আমাদের কি আছে, মাইনাস আছে আগে থেকে, মাইনাস, তারপর উপরে আছে 25 π/, উপরে আছে 25 পাই, ভালো করে কি 25 পাই বাই নিচে 36 2 72 হয়ে গেল। এবার করি আমরা 2 এর 6 নম্বর অঙ্কটি। 2 এর 6 নম্বর অঙ্কটা কি বলছে, 6 নম্বর তো হলো, 2 এর 7 নম্বর অঙ্ক। 2 এর 7 নম্বর অঙ্ক, 52 ডিগ্রি 52 মিনিট আর 30 সেকেন্ড। এখান থেকে কি করবো, পিছন থেকে আসি, সেকেন্ডকে মিনিটে করবো, আবার যেটি আসবে এবার মিনিটকে আবার ডিগ্রিতে করবো। তাহলে প্রথমে লিখে দিই 52 ডিগ্রিটাকে রেখে দিলাম, একটু মিটে দিই, রেখে দিলাম। 52 মিনিটটাকে লিখে দিলাম, এটা সেকেন্ড করবো, 30 আছে ওটাকে যদি সেকেন্ড করি আমরা, সরি সেকেন্ডকে মিনিট যদি করি, সেকেন্ডকে মিনিট পিছের দিকে আসে, উল্টা দিকে আসে, তাহলে 60 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হয়ে গেল আমাদের মিনিট। তাহলে আবার দেখি 3 2 6 উপরে 1, তাহলে বাচ্চা আমাদের কি 52 ডিগ্রি 52 পূর্ণ 1/2 পুরোটা ঘুরে কি হবে আমাদের, এই যে মিনিট 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 হয়ে গেল। এবার এটাকে পূর্ণতে লিখি আমরা 52 ডিগ্রি। এবার 52কে 2 দিয়ে গুণ করলে কত আসে, 52কে 2 দিয়ে গুণ করলে আমাদের 2 দিয়ে 4, 5 2 10, 104, 104 1 যোগ করলে আমাদের কত আসে
105 বাই নিচে 2 মিনিট। আচ্ছা, এটা করলে তো হবে না, এটাও মিনিটে আছে। আবার এই মিনিটটাকে আমাদের করতে হবে কিসে, ডিগ্রিতে করতে হবে। মিনিটকে ডিগ্রিতে আসবো, তাহলে কি করতে হবে, 52 ডিগ্রি তো আছেই, মিনিট 105 আছে, আর নিচে কত আছে, 2 আছে, এটি তো আছে আমাদের, এটাকে মিনিট আছে। এবার যখন এটা ডিগ্রি করে দিলাম, তাহলে নিচে আমাদেরকে এখান থেকে এখানে আসছে, মানে 60 দিয়ে ভাগ করতে হবে। কিছু কাটবে কি দেখি, আমার মনে হয় কিছু ক দিয়ে কাটবে, 5 দিয়ে কাটবে। 5 দিয়ে যদি কাটে তো 5 12 60, 5 12 60, 5 দিয়ে যদি কাটে 5 2 10, 5 1 5। আবার এটা কাছে 3 দিয়ে, 3 7 21, 3 4 12, তাহলে বাচ্চা কত, 52 ডিগ্রি উপরে 7, একবারে লিখে 7, আর নিচে আছে 4 দিয়ে 8, এটা পাচ্ছে পুরোটা ঘিরে কত আছে ডিগ্রি। এটাকে আমরা এবার 15টা উঠাই, 52কে 8 দিয়ে গুণ করি। আসলে কি করতে হয়, এটা কেটে দিয়ে গুণ, যেটা উত্তরে আসবে ওর সঙ্গে উপরের সঙ্গে যোগ। তাহলে 52কে 8 দিয়ে গুণ করি, 52কে 8 দিয়ে যদি গুণ করি কত আসে, 8 দিয়ে 16, 6 হাত হলো 1, 5 হাতে 40 থাকে 41, 416। এবার 416 আর 7 যোগ করলে কত হয়, 416 আর 7 যোগ করলে 6 6 12 কে 13, 1 আর 1 2, 423। আমাদের আছে উপরে 423 আর নিচে আছে 8। এটা হচ্ছে আমাদের উত্তর আসছে। এবার কিন্তু এটা উত্তর না আমাদের, এটা ডিগ্রিতে এলো। এবার 423 যেটা বাই 8 আছে, ওখানে আমরা বৃত্তিতে করলে কি হবে, পাই বাই 180 দিয়ে গুণ করব। এটা কি দেখাবে আমাদের, দেখি 5, আমরা প্রথমত 3 দিয়ে কাটি, এটাকে 3 দিয়ে যদি কাটি তো 3 6 18 0, 3 3 একে 3, 3 4 12, আর 3 একে 3। ওকে, 4 5 আবার 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে 6। তাই আমরা বুঝতে কম করে পাচ্ছি 3 দিয়ে যাচ্ছে। আমরা যদি কোনো 3টা 4টা 5টা যটা সংখ্যা হলো না কেন, সবটা সংখ্যার যোগফল যে 3 দিয়ে যায়, যেমন এখানে দেওয়া আছে 1 4 1, তার মানে কি যোগ করে কয় আসছে, 4 5 6, যোগ করে 6, 6কে 3 দিয়ে যায়, এটা ছোট বাচ্চাগুলো বলতে পারবে, 6কে 3 দিয়ে যায়, 3 দিয়ে 6 হয়। তো মনে রাখতে হবে, যদি পুরো সংখ্যার যোগফলকে যে 3 দিয়ে যায়, তার মানে ওই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে এখানে যাচ্ছে 3 দিয়ে, তাহলে এরকম করে বুঝতে পারলাম 3 দিয়ে 6 হয়ে গেল এখানে। এবার 3 4 12, 3 7 21, আর যাবে না। তাহলে উত্তর আমাদের কত আসছে, 47 পাই, আর নিচে কত আছে, 8 দিয়ে 16 আর 0, 47 পাই বাই 160। এবার লাস্ট অঙ্ক, আজকের ক্লাসের লাস্ট অঙ্ক 2 এর 8 নম্বর। 2 এর 8 নম্বরটা কি আছে, 40 ডিগ্রি 16 মিনিট অ্যান্ড 24 সেকেন্ড করে। এটা তখন কী হবে আমাদের অঙ্কটা, আবার সেকেন্ডকে প্রথমে 40 ডিগ্রি 16 মিনিটকে রেখে দিলাম। এবার 24 বাই, এবার কী করবো, পুরোটাকে যদি মিনিট করি তো নিচে আমাদের 60 দিয়ে ভাগ করতে হবে, কারণ এই যে সেকেন্ড থেকে মিনিটে আসছে 60 দিয়ে ভাগ। এবার কাটাকাটি করে এটাকে 4 4 6 24, 4 দিয়ে যদি ভাগ করি তো কত আসছে, 4 একে 4, আর 4 5 করে 4 15 60। আবার 3 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে 6, 3 5 15, তাহলে বাচ্চা কত আমাদের 40 ডিগ্রি 16 বাচ্চা, উপরে থাকছে 2/5, পুরোটাকে ঘিরে দিলাম আমরা, কি মিনিট করে দিলাম। এবার 15টাকে আমরা ভাঙি, 15 5 16 কত হয়, 16কে 5 দিয়ে গুণ করলে 5 6 30, 0 হাত থাকছে 3, 5 3 8, 80, 80 আর 2 যোগ করে হচ্ছে 82, আর নিচে 5, তাহলে পুরোটা কি আছে আমাদের, মিনিট আছে। তাহলে 40 ডিগ্রি রেখে দিলাম, 82 বাই 5 তো আছে, পুরোটা যদি ডিগ্রি করি আমরা, তার মানে কি এই যে মিনিট থেকে ডিগ্রিতে এলাম, মিনিট থেকে ডিগ্রি 60 দিয়ে ভাগ করবো আমরা। এবার এটাকে আমরা ভাগ করি, 2 দিয়ে যাবে প্রথমে, 2 দিয়ে করলে 41, 2 দিয়ে করলে 30, তাহলে কী পড়ে থাকছে 40 ডিগ্রি, আর ওখানে 41, আর নিচে 3 5 15, এটাও ডিগ্রি হয়ে গেল আমাদের। তাহলে পুরোটা ঘিরে আমরা ডিগ্রি করতে পারি, এটাকে দিকে রেখে পুরোটা ঘিরে ডিগ্রি করতে পারি। ঠিক আছে, এটি পাচ্ছি আমরা। এই 15টাকে এবারে করবো আমরা, করে যেটা উত্তর আসবে ওকে বৃত্ততে পরিণত করবো। তাহলে কি করতে হবে, 40কে 150 দিয়ে গুণ, তাহলে 4 15 60, ঠিক আছে, আবার 2 শূন্য, আর 41 যোগ যদি করি তো হয়ে যাচ্ছে 6041 বাই নিচে 150 ডিগ্রি। তো আমাদের এটা তো দরকার নেই, আমাদের কি বৃত্তে দরকার। তাহলে পাই বাই 180 দিয়ে যদি আমরা কি করি, ভাগ করি, তাহলে কত হবে, বৃত্তে চলে আসবে আমাদের। তো এটা দিকে 3 দিয়ে যাবে, দেখে নিচ্ছি আমরা, 5 3 দিয়ে ওটা যাবে না, নিচে 3 দিয়ে
কিছু আর যাচ্ছে না কাটাকাটি, আমাদের আর কিছু কাটাকাটি যাচ্ছে না। তাহলে উত্তর আমাদের কি আছে, 6041 পাই বাই 80কে যদি 15 দিয়ে গুণ করি তো কত আছে, 5 হাজার 40, শূন্য হাতে থাকে 4, 5 একে 5 একে 9, 0 8 1 আর 16 17। তাহলে আমাদের 270 আসছে আর দুটো শূন্য অলরেডি আছে, তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আমাদের ক্লাস শেষ করলাম।